কর্মজীবী মায়েদের নাকি বাচ্চাদের সাথে বন্ডিংই তৈরি হয় না। এত কাজের ব্যস্ততা, সারাদিন শুধু টাকা টাকা করেন, মেয়েকে সময় দেন না, মেয়ের সাথে বন্ডিংও তৈরি করেন না। এই ধরনের কমেন্টস কিন্তু আমার নয়, এগুলো সারাদিনই আমাকে কমেন্টস বক্সে শুনতে হয়। আর আমি মনে করি যে সকল কর্মজীবী মায়েরাই তাদের আশেপাশের মানুষদের কাছ থেকে এই ধরনের মন্তব্য প্রায়শই শুনে থাকেন। কিন্তু আসলেই যারা আমরা ওয়ার্কিং লেডিরা আছি, তাদের সাথে তাদের বাচ্চাদের সম্পর্কটা আসলে কেমন, এটা নিয়ে থাকবে আজকের এই ভিডিও ব্লগটি। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই সেন্সিটিভ একটা বিষয় যে একটা মায়ের সাথে তার বাচ্চার বন্ডিংটা কিছু ভিডিওস দেখে বা কিছু মোমেন্টস আপনি যেটা শেয়ার করছেন সেটা দেখে অথবা আশেপাশের মানুষের কথা শুনে বা আপনার ওয়ার্কিং টাইম শুনে আপনি জাজ করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সবাইকে ওয়েলকাম করছি মা মেয়ের একটা ডেইলি শপিং ব্লগে। সো আজকে আমরা ঈদের বাজার করতে আসছি। এই ব্লগটা আমি পরে আপলোড করছি কারণ আমি সময় পাই নাই এটা ভয়েস দিয়ে আপলোড করার জন্য, কারণ আমি ভেবেছিলাম কথাগুলো একটু গুছিয়ে লিখবো। আমি সবসময় চেষ্টা করি আমার কাজের বাহিরে আমি যখনই বের হব টুকিটাকি কাজে বা আমার নিজের পার্সোনাল কোনো কাজে, তখন আমি এজেলকে সাথে নিয়ে যাই। তো সেক্ষেত্রে এজেলের সাথে আমার আরও বেশি টাইম স্পেন্ড করা হয়। এবং বাচ্চাদের ছোটোবেলা থেকে যদি ঘরের বাহিরে বের করা যায় তাহলে এটিকেট শেখানো, ম্যানার্স শেখানো এবং তাদের সোশ্যালাইজ করাটাও খুবই ইম্পর্টেন্ট। যেহেতু ও সামনে স্কুলে যাবে তাই ওকে সোশ্যালাইজ করানোর জন্যই কিন্তু আমি ওকে আরও বেশি বেশি করে বের করছি। যদিও এজেল ছোটো থেকেই বাইরে যাওয়া আসা করে খুবই কমফোর্টেবল। অনেক বাচ্চারাই কিন্তু গাড়িতে উঠতে পারে না বা বাইরে গেলে কিভাবে এটিকেট বা ম্যানার্স মেনটেন করতে হয় এগুলো বোঝে না। এটার মূল কারণ হচ্ছে বাচ্চাদেরকে ঘর থেকে খুবই কম বের করা হয় এবং বাবা মারা মনে করে বাচ্চাদেরকে ঘর থেকে বের করলে তাদের ঘোরাফেরাতে অশান্তি হবে বা ঝামেলা হবে। কিন্তু আমি কিন্তু এজলকে সবসময় আমার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এমনকি ও 3 ইয়ার্স হয়েছে মাসাল্লাহ, কিন্তু এখন কিন্তু আমাদের গ্রসারি শপিংটাও বোঝার চেষ্টা করে এবং সেগুলো ও রিকল করতেও পারে যেগুলো আমরা প্রিভিয়াস শপিংয়ে পারচেস করেছিলাম। তো এই জিনিসটা কিন্তু আমি ওর মেমোরিটাও চেক করি যে ও কি এগুলো রিকগনাইজ করতে পারছে যে আমরা ডেইলি লাইফে কি কি ইউজ করি প্রোডাক্ট, এবং ওকেও আমি মাঝে মধ্যে চুজ করতে দিই। তো আপনারা যারা কর্মজীবী মায়েরা আছেন তারাই শুধুমাত্র বুঝবেন যে আমার কত কষ্ট লাগে যখন আমি কমেন্ট সেকশনে এই ধরনের কমেন্টসগুলো পাই। আসলে বাচ্চাদের সাথে মায়েদের বন্ডিংটা তৈরি হয় স্পেশাল মোমেন্টস ক্রিয়েটের মাধ্যমে। সেটা আপনি আপনার বাচ্চাকে 1 ঘন্টা সময় দিয়েও করতে পারেন, আবার দিনে 24 ঘন্টা আপনি বাচ্চার সাথে থেকেও তার সাথে বন্ডিং তৈরি করতে পারবেন না। তো আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই তার মায়ের সাথে একটা চমৎকার বন্ডিং থাকে, বাট কিছু কিছু অবশ্যই ব্যতিক্রম। কিন্তু এটা ভাবা একদমই ভুল যে যারা জব করে বা যাদের বাচ্চারা হচ্ছে মুরব্বীদের কাছে, বেবি সিটারের কাছে বড় হয়, তাদের সাথে বন্ডিং একদমই নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।